ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। বেচা বিক্রির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই হাটে এসেছে এসব পশু। সরেজমিনে দেখা যায় ঈদুল আজহাকে ঘিরে প্রতি বছরের মতো এবারও অস্থায়ী কোরবানির পশুর হাট বসেছে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। হাটটিতে তেমনভাবে বেচা কেনা শুরু না হলেও এরই মধ্যে গরু হাটে এনেছে পাইকার ও ব্যাপারীরা। তারা বলছেন গত বছরের তুলনায় এবার বেচা বিক্রি ভালো হবে। আজকে প্রথম আসছি সকালে, হয়তো ক্রেতার সমাগম দু একদিন বাদে দেখা যাবে, এবং আসবে, তখন গরুগুলো বিক্রি করতে পারবো। আশা করছি যে আল্লাহ গতবারের থেকে এবার 2 পয়সা আমরা বেশি পাবো। গত বছর ছিল বৃষ্টি বাদল, তখন আমি গরু আনছিলাম, গত বছর 110টা আনছিলাম। আমি গরু বিক্রি করে গেছি ইনশাল্লাহ। এই বাজারে আমার আশা ভরসা আছে যে বাজারে আমি গরু বিক্রি করে যেতে পারবো। 30টা গরু নিয়ে আসি, গরু রাখতে পারতেছি না, শান্তি মতো আমরা গম পারতেছি না। মালিক তো বালু দেওয়ার কথা, বালু দিতেছে না, আমরা খুব কষ্টে আছি। এদিকে ক্রেতা ও দর্শনার্থীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর গরুর দাম কিছুটা কম। আসলে গত বছরের তুলনায় অন্যান্য বছর যেরকম গরু উঠে, অনেক বড় বড় গরু উঠে, কিন্তু ওইরকম বড় গরুও নাই। আবার দেখলাম যে দামটাও মনে হইতেছে যে একটু কম কম। গরুগুলোর চেহারা সব দিক থেকে ভালো, মান উন্নত আছে। অন্যান্য বছর গরুর দাম একটু কমই হবে। অন্যদিকে হাটটির ইজারাদার বলছেন ক্রেতা ও বিক্রেতাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে তাদের পাশাপাশি কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের পশু হাটটি মূলত 5 দিনের জন্য ইজারা নিয়েছি আমরা এখনও বেচা বিক্রি শুরু করিনি। সারা বাংলাদেশ থেকে পাইকাররা গরু নিয়ে আমাদের এখানে চলে এসেছে। তাদের গরু রাখার নিরাপত্তা, তাদের থাকার নিরাপত্তা, তাদের জন্য পানির ব্যবস্থা, তাদের জন্য টয়লেটের ব্যবস্থা, তাদের আইন শৃঙ্খলার জন্য আমার ব্যক্তিগত ভলান্টিয়ার বাহিনী এবং পাইকারদের জন্য ব্যাপারীদের জন্য আমি এবার প্রথম হাটে আনসার নিচ্ছি। আনসার বাহিনীর কাছে আবেদন করে আমি আনসার বাহিনী নিচ্ছি। ক্রাইম ডিসির সাথে কথা বলে পুলিশের সংখ্যা বাড়িয়েছি, এবং পুলিশ এবং আমাদের যে ভলান্টিয়ার বাহিনী তারা সমন্বয়ভাবে কাজ করবে। ঈদকে কেন্দ্র করে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় 19টি অস্থায়ী পশুর হাট বসেছে। অস্থায়ী হাট ছাড়াও গাবতলী ও সারুলিয়া হাটে কোরবানির পশু বিক্রি হবে। মিশুক হাওলাদার, চ্যানেল 9, ঢাকা।